নমস্কার। আমি আজকে জ্যোতিষীয় সম্পর্কিত কিছু রাশি সম্বন্ধে সংক্ষিপ্তভাবে কিছু বলবো। 2025 সাল সংখ্যাতত্ত্বের দিক থেকে বিচার করলে অতি মঙ্গলের বছর। 1 রবি, 2 চন্দ্র, 3 বৃহস্পতি, 4 রাহু, 5 বুধ, 6 শুক্র, 7 কেতু, 8 শনি, 9 মঙ্গল। তাহলে 2025 সাল 5 2 7, 7 2 9, 9 নম্বর আসছে, সেটা হচ্ছে মঙ্গলের সাল। কিন্তু আমি বারবার করে বলেছি গ্রহরা ফল দেয় ট্রানজিটে, এবং ট্রানজিটে গ্রহরা সবসময় ভালো ফল সবাইকে দেয় না। ন্যাটাল চার্টে যার যেটা শুভ গ্রহ, যার যেটা রাজ্যকারক গ্রহ, সেই গ্রহগুলোকে ভালো পজিশনে ভালো নক্ষত্রে থাকতে হয়, নবতারা চক্রে ভালো নক্ষত্র পেতে হয়, ভালো ডিগ্রি পেতে হয়। কিন্তু আজকে আমি বলবো 2025 সালে 4টে রাশির জাতক জাতিকারা কিন্তু এখন থেকে অ্যালার্ট হয়ে যান। 4টে রাশি। কুম্ভ রাশির সাড়ে সাথী, মেন সাড়ে সাথী চলছে। কুম্ভ রাশির সাড়ে সাথী এখনো মোস্ট প্রবাবলি 2.5 বছর, 2 বছর 9 মাস চলবে। কুম্ভ রাশির গত 3-4 বছর যা সময় গেছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের, যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা তারা বুঝতে পারবেন আমার কথাটা কতটা সত্যি। আপনারা চাকরি করুন বা ব্যবসা করুন, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু গত 2.5-3 বছর আপনারা নানা সমস্যায় জর্জরিত হয়ে আছেন। কিন্তু কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা আছে তাদেরকে বলবো, শনি যখন 2025 সালের 23 মার্চ পর শনি যখন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে যাবে, কিছুটা হলেও আপনারা তারপর থেকে ভালো ফল পাবেন। কিন্তু আমি কিছু কিছু রাশির ক্ষেত্রে আমি তাদেরকে এখন থেকে বলবো, অভিজ্ঞ যারা জ্যোতিষী আছেন তাদের পরামর্শ নিন। প্রথম রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশি যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বিশেষ করে শনির নক্ষত্রে যাদের জন্ম, মীন রাশি, তাদের কিন্তু 2025 সাল খুব খারাপ হতে চলেছে। গুরুহানি হবেই। আপনার বয়স যদি 26 বা 27 বছরের উপরে হয়, আপনার বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ যদি কেউ থাকে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে মীন রাশি। যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছেন, তাদের পড়াশোনার মান হঠাৎ করে তাদের অবনতি হতে পারে। মীন রাশি যারা স্টুডেন্ট, তারা কোনো বাজে মেয়ের পাল্লায় পড়তে পারেন। মীন রাশি যারা ধরুন এমএনসি কোম্পানির ভালো পজিশনে আছেন, তাদের মীন রাশি যদি শনির পজিশন ভালো না থাকে, তাদের এই সময় চাকরি চলে যাবে। আমি আজকের ডেটে কথাটা বলে দিলাম, আপনারা মিলিয়ে নেবেন আমার প্রেডিকশন। মীন রাশি সর্বক্ষেত্রে বাধা পাবেন 2025 সাল। আপনারা যে কাজে যাচ্ছেন সেই কাজেই বাধাপ্রাপ্ত হবেন। মীন রাশি যারা বিবাহযোগ্য ছেলে বা মেয়ে আছেন, তাদের কিন্তু বিয়ে ঠিক হয়ে ভেঙে যেতে পারে। মীন রাশির যারা জাতক জাতিকারা আছেন, এখন থেকে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। সেকেন্ড রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির এখন থেকেই সময় ভালো যাবে না। আমি বিশেষ করে মেষ রাশিতে 3টে নক্ষত্র আছে, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। 3টে নক্ষত্রের জাতক জাতিকাকেই বি অ্যালার্ট অ্যান্ড বি কেয়ারফুল করব। সর্বক্ষেত্রে বাধাপ্রাপ্ত হবেন 2025 সাল। যেহেতু মঙ্গলের ঘর ওটা, আপনাদের পথে ঘাটে খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। পায়ে
বাঁ পায়ে বা বাঁ হাতে কোনো আঘাত লাগতে পারে। মেষ রাশি, যাদের আপনাদের বয়স যদি 27 বা 28 প্লাস হয়, আর তাদের যদি বাবা মা জীবিত থাকেন বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ জীবিত থাকেন, এই 2025 বা 26 এই সালের মধ্যে গুরুহানি হবেই। দিস ইজ দ্য অ্যাস্ট্রোলজি, ইজ দ্য অথেন্টিক সাবজেক্ট। সর্বক্ষেত্রে বাধা পাবেন মেষ রাশি, আগে থেকে প্রতিকার প্রতিবিধান করা উচিত। 3 নম্বর রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু 2025 সাল ভালো যাবে না। আপনাদের অত্যাধিক গুপ্ত শত্রুতা বাড়বে, সর্বকাজে বাধা আসবে। সিংহ রাশি, প্রতিকার করুন, প্রতিবিধান করুন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। এবং সর্বশেষ রাশি হচ্ছে ধনু রাশি। কাজের জগতে কিছু সুনাম ব্যাহত হতে পারে, সুনাম নষ্ট হতে পারে। ধনু রাশি, যারা নতুন বিবাহে প্রবেশ করেছেন, তাদের পারিবারিক জীবনে তুমুল অশান্তির সৃষ্টি হবে। কেন হবে? ধনু রাশির চতুর্থ ঘরে যাবে শনি ট্রানজিটে। চতুর্থ ঘরটা হচ্ছে গৃহ শান্তির ঘর, গৃহ শান্তির ঘর। তাহলে চতুর্থ ঘরে যখন শনির মতো গ্রহ যাচ্ছে, আপনাদের পারিবারিক জীবন কিছুটা হলেও বিনষ্ট করবে। কুম্ভ রাশির সবটা ভালো হবে না, কিন্তু কুম্ভ রাশির যেখানে আপনার দেয়ালে পিঠ থেকে গেছিল, যেহেতু আপনার রাশির এখন চতুর্থে বৃহস্পতি আছে, এবং মে মাসের পরে 2025 মের পরে যখন বৃহস্পতি মিথুনে যাবে, তখন কুম্ভ রাশির অনেকটা বেটার সময় আসবে। তবে কুম্ভ রাশির তবু তুলনামূলকভাবে আমি যে নাক্ষত্রিক বিচার করে দেখি, যারা আমাকে চেনে জানে ব্যক্তিগতভাবে, তারা জানে যে তন্ময় মৌলিক কিভাবে কি পরিস্থিতিতে জীবনযাপন করে। আমার ব্যক্তিগত জীবন সম্বন্ধে সবাই ওয়াকিবল নয়। আমি সারাদিন কি কর্ম করি, কিভাবে জীবনযাপন করি, কতটা আমি সৎ, তার সম্বন্ধে সবাই কিন্তু জানে না। যারা আমায় ব্যক্তিগতভাবে চেনে, তারা জানে আমি কিভাবে জীবনযাপন করি। আমি তাও বলবো, কুম্ভ রাশিটা যেহেতু শনির একটা প্রিয় ঘর, তো কুম্ভ রাশির লোকজন যদি সততার পথ নির্দেশ করে, তাহলে কিন্তু কুম্ভ রাশির 4th হাউসে বৃহস্পতি অতটা ভালো ফল দিতে পারছে না। 5th হাউসে গেলে 2025 সালের মের পরে আপনাদের অনেকাংশে ভালো ফল দেবে। কিন্তু 4টে রাশি খুব খারাপ। প্রথম রাশি মীন, দ্বিতীয় রাশি মেষ, তৃতীয় রাশি সিংহ, চতুর্থ রাশি ধনু। ধনু রাশির যেহেতু 4th হাউসে স্যাটার্ন যাচ্ছে, আপনাদের পারিবারিক জীবন এবং কাজের জগৎ, এটা নিয়ে একটু কম বেশি দুশ্চিন্তা থাকবে। আজকে সংক্ষিপ্তভাবে কিছু বললাম। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক। আমার ফোন নাম্বার 8777423132। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ। জয় মা তারা, জয় গুরু বামদেব।